আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা জাইনা নাও রমজান তোমাদের উপরে ফরজ করা হইল সেই রকম ভাবে পূর্বের মানুষদের তাদের জন্য ফরজ করা হয়েছিল। জেনে না এই রমজানের কি পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি এই রমজান মাসে। কোরআন নাজিল করেছে এই রমজান মাসে। তাহলে বলতে চাই, ও কোরআন একটু বলতো এই রমজান মাসের ফজিলতটা কি? আল্লাহর প্রিয় নবী জানাইয়া দেয় আসসাউমুলি ওয়া আনা আসিসি বি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়, তোমরা জেনে নাও যারা রোজা রাখে তারা হইয়া যায় আমার, আর আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পুরস্কার দিব। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যারা নামাজ আদায় করেছে কাল কিয়ামতের ময়দানে এই নামাজের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়া দিবে। যারা যাকাত দান করেছে যাকাতের সওয়াবগুলো ফেরেশতাদের মাধ্যমে দিয়া দিবে। কিন্তু মালিক জানাইয়া দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যারা রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামা তাদের সওয়াবগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদের হাতে দিয়া দিব। কই শুধু তাই নয় রে মুমিন, কই কি এমন ফজিলত জানেন কি এমন ফজিলত আছে? কয় জান্নাতি ব্যক্তিদের জন্য যারা এই আজকে এই যে সামনে যে রমজান মাস আসতেছে আর কয়েকদিন পরে যে রমজান মাস আসতেছে, আল্লাহর প্রিয় নবী জানাইয়া দেয়, তোমরা জেনে নাও যারা রোজা রাখবে তাদের জন্য একটা রাইয়ান নামক জান্নাত বরাদ্দ রাখা আছে। আমরা দুনিয়ার ভিতরে যেমনি করে দেখতে পাই, কিছু লিফট দেখতে পাই আমরা, যেটা ডিজিটাল লিফট দেখতে পারবেন, ঢোকার পরে দেখবেন যখন আপনি অটোমেটিক ঢুকে যাবেন, যখন লিফটের ভিতরে প্রবেশ করবেন অটোমেটিক লিফটের দরজাটা বন্ধ হইয়া যায়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিদেরকে ওই রোজাদারদেরকে ওই রায়ান নামক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিবে। ভাই শুধু তাই নয় এই রমজান মাস তাই নয়, যারা ডক্টর যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে তারা বলতেছে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা তার গ্যাস্ট্রিকের সমস্যা সহ বিভিন্ন প্রকার সমস্যা দূর করে দেয় রমজানের রোজা রাখার কারণে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চালাইয়া, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপাইয়া। রমজান রহমত লইয়া, পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সেহরি খাইলেও প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায়
নাই লিখিয়া এলো রমজান রহমত লইয়া রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া নারায়ে তাকবীর চলবে এবার জানলাম রোজার ফজিলত রোজা রাখলে উপকার সামান্য বলেন তো ইফতারি করাইলে সওয়াব আছে না নাই আল্লাহর প্রিয় নবী বলে দিলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুল লিজুনুবি ওয়া ইযকু রাকাবাতিহি মিনান নার যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় আল্লাহ তাআলা তার সর্বপ্রথম গুনাহগুলো maaf করে দেয় এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তার কাছ থেকে অনেক দূর সরাইয়া দেয় এটা সামান্য হইল একটা ফজিলত ইফতারি করাইলে বান্দা শুধু জাননি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো তেমন সামর্থ্য নাই আমরা কি দ্বারা মানুষদেরকে ইফতারি করাইতে পারি আমরা কি খেজুর দ্বারা ইফতারি করাইতে পারি না আল্লাহর প্রিয় নবী বললেন খেজুর দ্বারাও যদি ইফতারি করাও তারপরও এই পরিমাণ সমপরিমাণ সওয়াব পাইয়া যাবা শুধু এক গ্লাস যদি কোন রোজাদারকে ঠান্ডা পানি পান করাইয়া দেন এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখিয়া দিবে যদি রোজাদারকে ইফতারি করানো হয় শুধু তাই নয় আল্লাহর একজন গরীব বান্দা আল্লাহর একজন গরীব বান্দা রোজা রেখেছে রোজা রাখছে ওই গরীব বান্দার কিন্তু ইফতারি করার কোনো ব্যবস্থা ছিল না কোনো যে রোজা রাখছে ইফতারি করার কোনো ব্যবস্থা নাই যখন দিন যায় যখন দিনটা যায় যখন ঠিক দুপুর টাইমে একটু চলে এসেছে যখন আসরের পূর্ব মুহূর্তে চলে এসেছে গরীব বান্দার মনের ভিতরে কষ্ট লেগে গেছে হায় আমরা স্বামী আর স্ত্রী না হয় একটু এক গ্লাস পানি লইয়া ইফতারি করতে পারবো কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা আছে কেমন কইরা ইফতারির সময় খালি পানি দ্বারা ইফতারি করবে এখন কি করা যায় তাদের তো মন খারাপ হইয়া যাইবে ইফতারির সময় সামনে কোনো কিছু না পাইলে মন খারাপ হইয়া যাইবে এই আল্লাহর বান্দা এক ধনী মুসলমান বাড়িতে গেল ধনী মুসলমানের বাড়িতে যাইয়া এবার বলতেছে ও ধনী মুসলমান ভাই আমাকে কিছু টাকা দাও আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে একটু টাকা দেন এই টাকাগুলো দিয়ে আমি একটু ইফতারি লইয়া আসবো আমার ছোট বাচ্চারা ইফতারি পাইলে খুশি হইয়া যাবে ওই ধনী মুসলমান ডাক দিয়ে বলে এই গরিব তোকে টাকা দিলে তুই টাকা ফিরাইয়া দিতে পারবি এমনটা কোনো বিশ্বাস নাই এই গরিব যা রে তোকে আমি টাকা দিতে পারবো না আল্লাহর বান্দা গরিব মানুষ চোখের মধ্যে পানি লইয়া এবার রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে এক বিধর্মীর সাথে দেখা হইয়া গেছে বিধর্মী ডাক দেয়া বলে এই মুসলমান ভাই কি হইয়া গেল রে তুমি কেন কান্না করতেছো মুসলমান গরিব মানুষ ডাক দিয়ে বলতেছে আরে ভাই মুসলমান আমার ধনী ব্যক্তি সাহায্য করলো না বিধর্মী তুমি ভিন্ন ধর্মের মানুষ তোমাকে এই ঘটনা বলে কি হবে ভাই কোনো কিছু মনে না করলে একটু বলতে পারো আমি তোমার কোনো কিছু উপকার করতে পারি কিনা বিধর্মীর কাছে বলতেছে ভাই আমার ছোট্ট বাচ্চারা রেখেছে যে তারা ইফতারি করবে কোনো ব্যবস্থা নেই ভাই বড় টেনশনের মধ্যে পড়ে আছি আমরা স্বামী আর স্ত্রী কিছু টাকা হইলে আমার ছোট্ট বাচ্চাদের জন্য একটু ইফতারি নিয়ে যাইতাম এই মুসলমান মাত্র 1 মিনিটের ভিতরে শেষ করতেছে এই যুবক ভাই জানেননি যখন বিধর্মীর কাছে এই কথা বলেছে বিধর্মী ভাই এবার কিছু টাকা দিয়ে বলতেছে এই মুসলমান ভাই যদি তোমার টাকা কখনো হয় যদি
তোমার মন চায় যদি যখন টাকা যদি তোমার কোনো সময় হয়, যদি তোমার কাছে টাকা থাকে যেই সময় যদি ফিরে দিতে চাও ফিরে দিতেও পারো, না চাইলে ফিরে যদি না দাও কোনো সমস্যা নাই। যাও যাও এই টাকাগুলো লইয়া ইফতারির জন্য চইলা যাও। বিধর্মী যখন টাকা দিছে, মুসলমান গরিব মানুষ টাকাগুলো লইয়া এবার ইফতারি কেনার জন্য গেছে বাজারে। ইফতারি কিনা বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে যখন চইলা গেছে ইফতারি খাওয়ার সময় যখন খুশি হইয়া যায়, স্ত্রী সন্তানগুলো খুশি হইয়া যায়। এবার ওই গরিব মানুষ বলে আল্লাহ তোমার কাছে কি দোয়া করব, কি দোয়া করব? সে তো হইল বিধর্মী মানুষ, তার জন্য কি দোয়া করা যায়, করা যায় কি দোয়া করা যায়? এখন তার জন্য আমি কি দোয়া করতে পারি? তবে আল্লাহ আপনি যদি হেদায়েতের নূর দিয়া দেন কোনো সমস্যা মুসলমান ব্যক্তিটা বিধর্মীর টাকা দিয়ে ইফতারি করলো। হঠাৎ করে ওই যে ধনী অহংকারী ব্যক্তি যে টাকা দেয় না, ওই আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। ধনী অহংকারী ব্যক্তি স্বপ্নের যুগে হঠাৎ করে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হইয়া গেছে, কিয়ামতের মাঠ কায়েম হইয়া গেছে। দেখতেছে কোন জায়গায় যায় কেউ একটু জায়গা দেয় না, দেখা যায় একটা মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়, সুন্দর ঘর। আল্লাহর ওই বান্দা ধনী অহংকারী মুসলমান ব্যক্তি যাইয়া বলতেছে, ও দারোয়ান ভাই একটু কি জায়গা দেওয়া যাবে, জায়গা দেওয়া যাবে? দারোয়ান বলতেছে ভাই এখান থেকে দূরে চইলা যাও। না না না, এই ঘরটা হইল ওই ব্যক্তির জন্য যে রোজাদারকে সাহায্য করে। অতএব এ ধনী অহংকারী মানুষ চইলা যাও, এখান থেকে চইলা যাও। আল্লাহর বান্দার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙানোর পর ওই গরিব রোজাদারের কাছে আসছে, আসার পরে বলতেছে ভাই ওই যে কাল তুমি টাকা চাইছিলা আজকে টাকাগুলো নাও। এবার বলতেছে ভাই টাকার আর প্রয়োজন নাই, আমাকে তো গতকাল একটা বিধর্মীর মানুষ ভিন্ন ধর্মীর মানুষ আমাকে টাকা দিয়েছে, তার টাকার দ্বারায় আমি ইফতারি করেছি। যদি টাকা ফিরাইয়া দিতে চাও তাহলে ওই ধর্মের ভিন্ন ধর্মীর মানুষটার কাছে যাও, যাও যাও টাকা ফিরাইয়া দাও। এবার ওই অহংকারী মুসলমান ব্যক্তিটা ওই ব্যক্তির কাছে গিয়া বলতেছে ভাই টাকা লও। ওই ব্যক্তিটা বলতেছে এই মুসলমান অহংকারী ব্যক্তি তোমার লোভ লাইগা গেছে ওই জান্নাতের বাড়িটা দেখা, সুন্দর বাড়িটা দেখা তোমার আফসোস লাগে, এই জন্য টাকা ফিরাইয়া দিতে আসছো। ওই আল্লাহর বান্দা অবাক হইয়া গেছে, আহারে আমি স্বপ্নে যুগে দেখলাম, আমি স্বপ্নে যুগে দেখলাম এই বাড়িটা। এই বিধর্মী মানুষটা কেমন কইরা কেমন জানে, এই বিধর্মী মানুষটা কেমন কইরা জানে, ওই বাড়ির খবর কেমন কইরা জানলো। এবার ওই বিধর্মী মানুষটা ডাকটা বলে ভাই তুমি আর আমাকে বিধর্মী বলে ট্যাগ লাগাইলো না রে ভাই। তুমি জানো যখন আমি গভীর ঘুমে মগ্ন হইয়া গেছি আমার নবী আছে, আসার পরে আমার দুইটা হাত ধইরা বলতেছে আর কতদিন বাঁকা পথে চলবি, তুই কেমন কইরা জাহান্নামে আগুনের ভিতরে জ্বলবি রে। আয় আয় তোকে হেদায়েতের রাস্তায় নিয়ে যায়, আয় আয় জাহান্নামের আগুন থেকে বাঁচ। কই জানুনি আমার মায়ার নবী আমার হাত ধইরা আমাকে মুসলমান বানাইছে। আরো আস্তে আস্তে চলবে 4-5টা মিনিট। আব্বা যান আজকে কি মায়া লাগে না আব্বা যান? মা বাবার কথা কি মনে পড়ে না আব্বা যান? আব্বা যান যার মা নাই যার বাবা নাই আর চোখে দেখবেন এমনি করে পানি চলে আসে, আমার আব্বা যান প্লিজ একটু কান্নার জন্য প্রস্তুত হইয়া যান। আব্বা জানেননি
যার মা নাই, যার বাবা নাই। এই যে লালমনির হাটের এক বক্তা আছে, যার নাম হইল লালবাসী। এই আব্বা জান, একটুকু মনে চাই না একটা সন্তান রে বানাইয়া যাবেন, এই সন্তানটা আপনার আমার জানাজার নামাজ পড়াবে। আমি আর বাবা, আমি আমার বাবার কাছে বারবার বলি, আব্বা, মানুষ বিদেশে যাইয়া লাখ লাখ টাকা কামাই করে, ওই বাবা সেই দিকে তাকানো যাবে না। আব্বা জান, আমরা চাই তোর দ্বারাই জানাজার নামাজ আমাদের হবে, এটাই কাম্য। এই আব্বা জান, মনে কি চাই না একটা সন্তানকে আলেম বানাবেন, যার দ্বারা আজকে আপনি দেখেন না একটা মেয়ে হাফেজা হইয়া গেল, দেখেন না আত্মীয় স্বজনরা বড় নামী হইয়া গেল। যদিও দুনিয়ার ভিতরে আমরা পুরস্কৃত করতে পারতেছি না, কাল কিয়ামতের ময়দানে এটার উসিলায় আল্লাহ হাফেজা হওয়ার উসিলায় কোরআনকে মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা তার পরিবারের মানুষদের ভিতরে শান্তি দিয়া জান্নাতি ব্যক্তি বানাইতে পারে। এই আব্বা জান, মনে কি চাই না বলতেছিলাম ওই একটা ব্যক্তির ঘটনা জানেননি? আমাকে বলতেছে জাহিদুল ভাই, একদিন আমি গাড়ি লইয়া ওয়াজ শেষ করার পরে যাইতেছি, যাইতে যাইতে মাঝে মধ্যে ফজর হইয়া যায়, হঠাৎ করে দেখতেছি একটা ছোট্ট বাচ্চা শীতের রাত্রিতে কোন শীতের রাত্রিতে একটা বাচ্চা দেখতেছি। ও ভাই, দেখতেছি একটা ছোট্ট বাচ্চা, দেখতেছি গভীর কুয়াশা, একদম কুয়াশায় আচ্ছন্ন হইয়া গেছে। জানেননি, গাড়ি দিয়ে আমি ঠিক মতো দেখতে পারতেছি না, একটা ছোট্ট বাচ্চা পাঞ্জাবি টুপি পইরা দেখতেছি কুয়াশার মধ্যে বুকের ভিতরে কি যেন নিছে, নেওয়ার পরে হাঁটতেছে। ভাই যখন দেখতেছি ওই ছোট্ট বাচ্চাটা হাইটা যেন কোথায় যায়, আমি গাড়ি দিয়া যাইতে তার পিছু ধরলাম। ওই ছোট্ট বাচ্চাটা কোথায় যায়, এই শীতের দিনে কোথায় যায়, ফজরের পরে কোথায় যায়, হঠাৎ করে তাকাইয়া দেখি ওই ছোট্ট বাচ্চাটা একটা নতুন কবরের সামনে দাঁড়াইছে। নতুন কবরের সামনে দাঁড়াইয়া হঠাৎ করে দেখতেছি কোরআন খানা খুলে কান্না করতেছে। আমিও দেখতেছি সে তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পর জানেননি, তেলাওয়াত করার পরে দেখতেছি ছোট্ট বাচ্চাটা কোরআন কারীম তেলাওয়াত করার পরে ওই ছোট্ট দুইখানা হাতখানা উঠাইয়া কি কান্না করতেছে। ঠিক মতো কথা বলতে পারে না, বলতেছে মালিক কবরের ব্যক্তিকে মাফ কইরা দাও। আমি অবাক হইয়া গেলাম, হায় রে, এই শীতের দিনে তার সাথে কেউ নাই, কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখি তার কিছু পাশে একটা মহিলা দাঁড়াইয়া আছে, সে ওই দূর থেকে হাত তুলেছে। এবার ছোট্ট বাচ্চাটাকে ডাক দিলাম, তাকে ডাক দিয়ে বলতেছি, বাবা শুনো তো, কবরের ভিতরে দোয়া করলা আর ওই মহিলাটাকে বাবা বলা যাবে ওই হুজুর জানেননি আমার বাবা মনের আশা ছিল আমার দ্বারাই নাকি জানাজার নামাজ পড়াবে, কিন্তু আমি কেবল কোরআন শরীফ ধরেছি। আমার বাবার নতুন আমার বাবার নতুন একটা কোরআন নিয়ে রাখছে, আলমারিতে রাখছে। হুজুর আমার বাবার আমি জানাজার নামাজ পড়তে পারি না। জানেননি ও হুজুর, আমার বাবা চাইছিল আমার দ্বারাই জানাজার নামাজ পড়াবে, কিন্তু আমার বাবা কেবল তো আমি ধরেছি, আমি তো ছোট্ট মানুষ, কেমন কইরা জানাজার নামাজ পড়াবো। আমার আব্বা কোরআন শরীফটা নতুন নিয়ে আসছে আর বলতেছে, আমাকে সুমা খাইয়া বলেছে, রে বাবা তুই আমার জানাজার নামাজ পড়াবি, কিন্তু হুজুর জানেননি আমার বাবা এই যে নতুন কোরআন শরীফটা দেখতেছে, কোরআন শরীফটা রাখছে। আমার বাবা কয়েকদিন পরে কোরআন শরীফটা আনার পরে মারা গেছে। হুজুর এই জন্য আমার মা আমাকে প্রতিদিন আমাকে শীতের দিনে লইয়া আসে, আমার বাবার কবরের উপরে দোয়া
দৌড়াই গেল, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারি না। আমার বাবা তো প্রতিদিন আমার জন্য 10 টাকার খাবার নিয়ে আসে। হুজুর, আমার বাবার আমার মাদ্রাসার মধ্যে খাবার লইয়া যায়। হুজুর, বাবাকে তো এত ডাকি, বাবা তো আওয়াজ দেয় না। এই আব্বা জান, তার মা নাই, তার বাবা নাই, তাকাইয়া দেখ রে। ওই প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি চলে আসছে। বুঝতে হবে যুবক ভাই, তার চোখে পানি নাই, বুঝতে হবে তুমি গুনাহ করার কারণে তোমার অন্তরটা পাথর হইয়া গেছে। এই আব্বা জান, জানেননি মাটা কেমন? আহারে, তার মা নাই। জানেননি সেই দিন কুমিল্লা যাওয়ার পরে দেখতেছি একটা মানুষ, এক যুবক ভাই হাতটা ধরে বড় কান্না করতেছে। সেই রুমের ভিতরে রাখছে, রুমটা পুরাই এসি দেয়া, এসি লাগানো আছে। দেখতেছি লাখ লাখ টাকা খরচ করে ওই রুমটা লাগানো আছে। দেখতেছি তারপর যাওয়ার সাথে সাথে ওয়াজ করার পরে, পিতা মাতার ওয়াজ করার পরে দেখতেছি যখন স্টেজ থেকে নেমে আসছে, কান্না করতেছে, বলতেছে ভাই আপনার মায়ের ওয়াজগুলো বড় ভালো লাগছে। মাঝে মধ্যে আপনার ওয়াজ নেটের ভিতরে মায়ের বয়ান শুনে বড় ভালো লাগে। ভাই আজকে দেখতেছে নেই যে কোটিপতি লাখপতি হইয়া গেছে, কিন্তু ভাই কিছু আছে আমার মা আমার বাবাটা নাই। আমার জন্য কি পরিমাণ কষ্ট করছে, কিন্তু ভাই আমার মা নাই, আমার বাবা নাই, যার কারণে আমার মা বাবা একটু দোয়া করার কারণে, ইসলে সোয়াবের কারণে, মাতা পিতার কবরে সোয়াব দেওয়ার কারণে একটু আয়োজন করছি আপনাকে পঞ্চগড় থেকে নিয়ে আসতে। হুজুর যত টাকার যাক কোনো সমস্যা নাই, আপনি একটু মা বাবার জন্য দোয়া করবেন। পায়ে ধইরা যায় ওলামায়ে কেরাম অনেক দূর দূর থেকে এসেছে। আব্বা জান, যাদের দেখবেন নেটের ভিতরে ওয়াজ আছে, আগেই বলছে এটা পারিবারিক ভাবে ওয়াজ মাহফিল দেখতে চাই। আব্বা জান, এমন কোন আল্লাহর বান্দা আছে এই অল্প মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা আমার হাতটার সাথে হাতটা মিলাইয়া বলবেন হুজুর কিছু টাকা দিলাম, 500 টাকা দিলাম, একটু মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এই আব্বা জান, সিনার ভিতরে আছে 30 পারা কোরআন নিয়া, হয়তো আপনার জন্য দোয়া করা হবে, এই দোয়া বিফলে যাবে না, যাবে না। আব্বা জান, একটা মানুষকে দেখতে চাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমার আব্বা জানের আজকে আপনি টাকাগুলো কবুল কইরা নেন, কইরা নেন। আই মালিক মনিরুজ্জামান আব্বা জান, দেখেন না আমার বাবার মতো। আয় আল্লাহ গো মালিক, দেখেন না বাবার জন্য দান করলো 500। এই আমার আম্মা জান, আপনাদের কাছ থেকেও চাইবো মা, আপনাদের একটু মহব্বতের সাথে দেখতে চাই, ওলামায়ে কেরামের মহব্বতের সাথে। এই আমার আম্মা জান, মায়ের ভালোবাসার জন্য আয় আল্লাহ তাআলা মনিরুজ্জামানের 500 টাকা আপনি কবুল কইরা নেন। গভীর রজনীতে 500 টাকা আপনি কবুল কইরা নেন মালিক আল্লাহ। এই আব্বা জান, দেখতে চাই গো মা বাবার জন্য আরেকটা কে আছেন গো, মা বাবার জন্য দান করবেন। এই আমার আব্বা জান, ওই মা বাবা কি পরিমাণ আপনার আমার জন্য কষ্ট কইরা গেছে, তাকাইলে বুঝা যায়। তাকাবেন পায়ের স্যান্ডেলের দিকে, তাকাবেন দেখবেন এক স্যান্ডেল কতবার যে সেলাই দেয়। মাঝে মধ্যে দেখবেন মায়ের পাটা দেখবেন গুনার দ্বারাই দেখবেন ছিদ্র হইয়া গেছে, তাকাইয়া দেখবেন আর পাটা তার দ্বারাই সেলাই করার কারণে পাটার ভিতরে রক্ত মাঝে মধ্যে জমাট হইয়া যায়। সন্তানের জন্য ভালো ভালো কাপড় কিনে নিয়ে আসে। এই আমার আব্বা জান, আজকে
আজকে দেখতে চাই প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী, নিজের স্বার্থ অনুযায়ী প্রত্যেকটা মানুষ একটু দান করে যাবেন। আব্বা জান, এই আমার আব্বা জান, আরেকটা আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর মা বাবার জন্য একটু দান করলাম। ও হুজুর, গভীর রাতে আপনি একটু দান করো, একটু মা বাবার জন্য দোয়া করবেন। এই আমার আব্বা জান, দান করলে কোশ্চিন কালো কমবে না। আপনি জানেন এই দান করার দান করার কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমার আব্বা জানের টাকাগুলো কবুল কইরা নেন, মনের নেক আশাগুলো পূরণ কইরা নেন। আমার আম্মা জান গো, আপনার পক্ষ থেকেও কিছু টাকা চাই। এ আমার আম্মা জান, দিলের কান লাগাইয়া শুনে, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন আল্লাহ তাআলা দানগুলো কবুল কইরা নেন। দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না। নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। আল্লাহ ধন দিয়া দেখে মন, কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ যখন দিয়া দিব ভুল পাবি না, আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলো কবুল কইরা নেন। আয় আমার আব্বা জান, একটা মানুষও আজকে খালি হাতে ফিরাইয়া যাবেন না। আয় আমার আম্মা জান, একটা মানুষও খালি হাতে ফিরাইয়া যাবেন না। আয় আল্লাহ তাআলা মহিলা আম্মা জানদের কাছে গামছা দেওয়া হয়েছে। আম্মা জান, আমার আম্মা জান দান করবেন। যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরই দাফন, মায়েরই দাফন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। যুবক ভাইয়ের টাকাগুলো দেখেন না, অল্প বয়সী মানুষ দান করতে চায় আল্লাহ তাআলা। আরে আমার দাদা দাদের দানগুলো আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। ওগো আল্লাহ মনের নেক আশাগুলো পূর্ণ কইরা দেন। যারা দিয়ে যদি কোনো থাকে অশান্তি, সকল অশান্তি দূর কইরা দেন আল্লাহ। আমিরুজ্জামান দিলীপ ভাই অনেক মহব্বতের মানুষ, আল্লাহ তাআলা দান করেছে। ওগো মালিক, ওগো আল্লাহ, তাকাইয়া দেখে গভীর রাত্রিতে আমি ছোট্ট মানুষ, আমার আব্বা জান্না বৈশা আছে। কারো বাবার সন্তানের বয়সের মতো বয়সের, কারো বাবার ভাইয়ের বয়সের মতো বয়সের। এ আমার আব্বা জান, আজকে দান করতেছেন জানেননি? দান করলে উপকার কি হয়? আল্লাহর প্রিয় নবী বলে দিলেন, আসাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বিপদ আপদ থেকে হেফাজত পাওয়া যায়। আজিজুল মেম্বার সাহেব দান করেছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ তাআলা। বাইতুন আম্মা জানদের টাকা আসতেছে আলহামদুলিল্লাহ। আম্মা জান,
আমার যুবক ভাই দান করেছে 100 টাকা। আয় আল্লাহ তাআলা দানগুলো কবুল কইরা নেন, মেম্বার সাহেবের দানগুলো কবুল কইরা নেন, মনের নেক আশাগুলো পূরণ কইরা নেন। দানকারীর পিতা মাতা সুখে রাখিও আল্লাহ কবরে, দানকারীর পিতা মাতা সুখে রাখিও আল্লাহ কবরে। ওগো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসিতে হাসিতে উঠাইও রোজ হাসরে। দান করিলে কমে না ভাই, বিনিময় তা পাওয়া যায়। জানেননি বলতেছিলাম দান করলে কি উপকার। আমরা মাঝে মধ্যে দেখতে পাই বাড়ির ভিতরে আগুন লাগে, আবার দেখতে পারি মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে অনেক বিপদ হইয়া যায়। আল্লাহর প্রিয় নবী বলতেছেন আসদাকাতু তারাদ্দুল বালা, যারা তোমরা সংসার থেকে, যারা তোমাদের পরিবার থেকে এই রকম বিপদ আপদ থেকে হেফাজত হইতে চাও, এই রকম বিপদ আপদ থেকে তোমরা হেফাজত পাইতে চাও, জেনে নাও দান সদকা করবে। যদি দান সদকা করো বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ হেফাজত করে। ওগো মালিক, যারা দান করতেছে প্রত্যেকের দানগুলো কবুল কইরা নেন ইয়া রহমান। যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমি কেমন করে দিব মাটি ওই মায়ের কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মায়ের কান্দন যাবদ জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, পরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসব কালে ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। লা ইলাহা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাজান আরেক দান করেছেন 100 টাকা। আল্লাহ তাআলা 100 টাকাকে কবুল কইরা নেন। আপনি তো হইলেন রহমান, সকলের দানগুলো কবুল কইরা নেন। কিন্তু সমস্যা হচ্ছে ভেজাল হওয়ার কারণে লোকগুলো অনেক লোকে ছিল কিন্তু চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে
উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজান সে তো ঢাল স্বরূপ আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেরই কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মায়ের জন্য আসলে ভাইরা অনেক করতেছে, আমাকে বলার সময় কান্না করে ফেললো যে ভাই অনেক সুন্দর আয়োজন করছিলাম। আসলে এই মানুষগুলোর ত্যাগ আমরা চাই প্রত্যেকবার এরকম মাহফিল হবে, চাই তো ইনশাআল্লাহ চাই, আমরা চাই এরকম সুস্থ ভাবে আপনারা থাকবেন সহযোগী হিসাবে। যদি আজকে এরকম মাহফিলগুলোতে সহযোগী হন, কাল কিয়ামতের ময়দানে হইতে পারে আপনারা একে অপরের সহযোগী হইয়াও জান্নাতে যাইতে পারেন। এইরকম মাহফিল হবে প্রতি বছরে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা দান যা লাগে তা দিয়ে আপনারা শুধু সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে যারা আমরা আসতেছি রমজান মাসে, আমরা বিশেষ করে ইতিকাফ থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো মা বাবার জন্য। আসলে আজকে প্রত্যেকটা মানুষ মা বাবার জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ। তো যেহেতু সামনে রমজান, আমরা রমজান মাসে কি করব? ইতিকাফে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী দ্বিতীয় অথবা তৃতীয় হিজরিতে যখন রোজা ফরজ হইয়া যায়, প্রত্যেক রোজার শেষে আল্লাহর প্রিয় নবী ইতিকাফে বসে যেতেন। কারণ এই ইতিকাফের ভিতরে আপনি থাকতে ইন্না সাল্লাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর প্রিয় নবী বলে যায়, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এই একটা রোজা এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পাইয়া যায়, তার জীবনটা পরিবর্তন হইয়া যাবে। ইতিকাফের ভিতরে বৈশাখ। কিন্তু দুঃখের বিষয়, যেই সময় রমজান মাসে শেষে ইতিকাফ লাগে, ওই সময় আমরা মার্কেট লইয়া ব্যস্ত। কোথা দেখয় না, শুধু তাই নয় দেখেন মা বোনরা বলতেছে আরেকটু চলুন। দেখেন তো মা বোনদেরকে আল্লাহর প্রিয় নবী বললেন তারা যেন বাড়িতে রমজানের শেষ দশকে তারা যেন সবে কদরের রাত্রে তালাশ করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মা বোনেরা ওই সময় এমন মার্কেট করে দেখবেন পুরুষ মানুষের কোনো চান্স নাই। কোথা দেখয় না, আমি জল টাকার ভিতরে গেছি পাঞ্জাবি কাপড় কেনার জন্য। কি ব্যাপার হুজুর মার্কেটে কেন?
দেখছেন কি ব্যাপার, আর ওই সময় ছিল যেহেতু আমার আপা পাওয়ারে সেই কথা বলেন ঠিক কি না, ওই সময় আল্লাহর প্রিয় নবী বললেন তোমরা এই রকম ভাবে ইত্তেকাফ করো, আর এই ইত্তেকাফের মধ্যে তোমরা লাইলাতুল কদরের রাত্রি তালাশ করো। যদি রাত্রি পাইয়া যাও, একটা রাত্রি আপনার জীবনটাকে সুন্দর করিয়া নাজাতের উসিলা বানাইয়া দিবে। তাই নয় জানেননি এই দিনাজপুরের ভিতরে বড় মসজিদ নামে একটা প্রসিদ্ধ মসজিদ আছে। আমাকে বলতেছে হুজুর রমজানের পরে ওয়াজ করার জন্য গিয়েছি, ওই জানে এই মসজিদের ভিতরে একটা মানুষ ছিল, গরিব মানুষ, ইত্তেকাফের ভিতরে বৈশা গেছে। দেখেন তো কি রকম মৃত্যু, আহারে আমাদের মৃত্যুটাও যদি এরকম হইয়া যায়, সেজদা হালতে জিকির হালতে হইয়া যায়, আল্লাহ মালিকের কাছে দামি হইয়া যাব। জানেননি ওই ব্যক্তিটা ইত্তেকাফের ভিতরে বসেছিল, যখন আমরা যেই বাড়ির ভিতরে আমাকে খানা খাওয়াইছে, কয় হুজুর আমাদের বাড়ি থেকে ওই ব্যক্তিটাকে খানা পাঠানো হইতো। একদিন ওই ব্যক্তিটা বলতেছে যে আমি তো ইত্তেকাফের ভিতরে যেহেতু আছি, তোমরা জেনে নাও আজকে আর খানা পাঠানোর আর প্রয়োজন নাই, খানা দেওয়ার আর প্রয়োজন নাই। হুজুর আমরা তো মনে করেছিলাম মনে হয় কোন জায়গায় দাওয়াত আছে, অন্য মানুষ মনে হয় ভাত নিয়ে যায়, কিন্তু জানেননি হঠাৎ করে দেখতেছি সকালবেলায় করে দেখতেছি মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ, আল্লাহর জিকিরের তালকিন আমরা দৌড়ি আসার পরে দেখি ওই ইত্তেকাফ যে ছিল যেই ব্যক্তিটা ইত্তেকাফের হালতে জিকির করতে করতে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। ইত্তেকাফের ভিতরে এই জন্য আমরা থেকে যাব ইমানি হালতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মার খেদমত করব আরেকটা জেনে, কারণ ওই মার মতো পৃথিবীতে কেউ হইতে পারে, দুনিয়ার ভিতরে সকলে পর হইয়া যায়, কিন্তু মা দেখবেন সন্তানের জন্য মা দোয়া করে কোনদিন পর হইয়া যায় না। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লহ, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লহ, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও, একটি গ্লাস পানির ফলে তাই জিদেরি কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ ওলি বানাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও। আমাদের সকলকে মায়ের খেদমত করার জন্য তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বয়ান শেষ করতেছি। আজকের যে মরহুম রুইজাল মিয়ার রাত্রি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা হিফজুল কোরআন সম্পূর্ণ হওয়া উপলক্ষে দোয়া ও মাহফিল। আসলে দোয়া মাহফিল কোরআন প্রয়োজন ছিল না, যে এমনিতে সম্মানী ব্যক্তি, তারপরও দেখেন এইটা কত সুন্দর উদ্যোগ। এটার দ্বারা আরেকজন মানুষের মেয়েকে হাফেজা বানানোর জন্য সে উদ্যোগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আমি দেখছি যে মারাত্মক ব্যাপার, মেয়ে হাফেজা হয়েছে, কি পরিমাণ খুশি হইয়া। আজকে আর্মি বিডিআর হইলে দেখবেন খুশিতে মিষ্টি বিতরণ করে। বলেন তো কবরে গিয়ে তার কোনো ক্ষমতা খাটবে? কোনোদিন ক্ষমতা খাটবে না। কিন্তু দেখেন আজকে মেয়েটাকে হাফেজা বানাইলো, ঠিক মতো যদি আমল করতে পারে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ময়দানে এই মেয়েটার উসিলায় তার ওয়ারিসদেরকে জান্নাত
আল্লাহ তাআলা যেন এইরকম মেয়ে ঘরে ঘরে তৈরি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাই। বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত প্রধান মুফাসসির আপনাদের কাছের খতিব সাহেব মাওলানা শরীফুল ইসলাম জালালী সাহেব, আমার চাচা যান, বিশেষ করে আজকের পঞ্চগড়ের আরেকজন আমার বড় ভাই হযরত মাওলানা মনির হোসেন মাহদী আমাদের পঞ্চগড়ের, এছাড়াও আছে হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন বিন সাইদুর ঠাকুরগাঁও থেকে এসেছে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত দামি মানুষদেরকে সারা পৃথিবীতে কোরআনের দায়ী হিসাবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ পর্যন্ত আছেন থাকবেন, আমি জানি আবার যদি 1 ঘন্টা না হয়, দেখেন যেই কয়টা মানুষ ছিল এই কয়টা মানুষের কিন্তু আছে না, আছে না। যেইলা আগে খুরশেদার খুশি মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার মাটার দানগুলো কবুল কইরা নেন। খুরশেদার আল্লাহ তাআলা যেন যেই নিয়তে দান করেছে আমার মা জান্নাহ, ওই নিয়ত যেন আল্লাহ তাআলা পূরণ করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আম্মা জান্নাহ, আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের সন্তানের মতো। বিশেষ করে আপনারা আজকে যারা বয়ান করেছে এগুলো দেখতে পারবেন নেহাল লাইভ টিভি। ভাই নীলফামারী থেকে এসেছে আমাদের উত্তরবঙ্গের বর্তমান টপ লেভেলের চ্যানেল নেহাল লাইভ টিভি। ভাই অনেক সুন্দর ভাইয়ের ব্যবহার ভাই ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন। আল্লাহ তাআলা যেন আমার নেহাল হোসেন ভাইকে সব সময় সুস্থ রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় ভাইয়ের চ্যানেলটাকে এই রকম ভাবে দিন প্রচারে যেন আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে মাধ্যম বানাইয়া দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আজকের সকলকে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়ার জন্য প্রস্তুত হই। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ। আয় আল্লাহ তাআলা তাকাইয়া দেখে এই ডিমলার মানুষেরা বড়ই ভালো রে মালিগাল। আয় আল্লাহ তাআলা, আমি জানি যদি আবার 1.5 ঘন্টা আলোচনা করা হয়, একটা আমার ভাই দিদি ভাইও আর এই প্যান্ডেল থেকে উঠবে না রে মালিগাল। তবে কিছু সমস্যা হওয়ার কারণে কোরআনের মাহফিলে বেঘাত হইয়া গেছে। আয় আল্লাহ তাআলা যারা এইরকম করেছে আয় আল্লাহ তাআলা তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে বুঝার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আমরা সকলের জন্য দোয়া করি। ও মালিক দেখেন না, জানি না কার মা নাই, কার বাবা নাই রে, কার জানি জলম দুঃখ এই ময়দানে এমন আমার ছোট্ট ছোট্ট ভাই আছে, নিজের মাটাকে মা বলে কাঁদতে পারে না। আল্লাহ তাআলা সেই দিন তো দেখেছি একটা ছোট্ট বাচ্চা কবরের উপরে যাইয়া মা মা বলে কাঁদতেছে, কিন্তু কেউ বুঝাইতে পারে না যে তার মার কবর থেকে উঠবে না। আয় আল্লাহ তাআলা তাকাইয়া দেখে প্রত্যেকটা মানুষের চোখে পানি। ও মালিক জানি না কার জানি বাবা নাই। আয় আল্লাহ তাআলা ওই বাবাটা দেখি এক রহমত যে হারাইছে সে বুঝতে পারে রে মালিক। বাবা বলে ডাক দিলে মনে শান্তি পাওয়া যায়। তাকাইয়া দেখে আজকে প্রত্যেকটা মানুষের চোখে পানি। আল্লাহ ময় মুরব্বীদের চোখের পানি, আম্মা জানদের চোখের পানি। আল্লাহ জানি না কার হাত খানা আপনি পছন্দ করেন। আল্লাহ আজকে এখানে উপস্থিত আছে অনেক ওলামায়ে কেরামে মালিক আল্লাহ, তাদের উসিলা কইরা আজকের মুনাজাতটাকে আপনি কবুল কইরা নেন। যারা 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা
পর্যন্ত দান করেছে আল্লাহ, ওগো আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল কইরা নেন আল্লাহ তাআলা। বিশেষ করে আজকে যে মেয়েটার উদ্দেশ্য কইরা রে মালিক আল্লাহ, এই সুন্দর আয়োজন ওই মেয়েটাকে আপনি সুন্দরভাবে সুস্থ রাখেন রে আল্লাহ। ও মালিক তার মা বাবা আপনি সব সময় সুস্থ রাখেন, আত্মীয় স্বজনদের সুস্থ রাখেন, দাদা নানাদের সুস্থ রাখেন আল্লাহ। আয় আল্লাহ যারা আয়োজন করেছে বিশেষ করে লেলিত ভাই কান্না করতেছে, ভাই অনেক সুন্দর আয়োজন করেছি কিন্তু সমস্যা হইয়া গেল। দেখেন না কোরআনকে কত মহব্বত করে ভাইরা রে মালিক আল্লাহ। আয় আল্লাহ তাআলা দিনে দিনে এই রকম কোরআনের মাহফিলে আগামী বছর আরো বড় সড়ো করে করার তৌফিক দান করে দাও আল্লাহ। ও মালিক জানি না কার জন্য বাজারের মধ্যে মার্কিন কাপড় রেডি হইয়া আছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। দেখেন না হায়াতের গ্যারান্টি নাই রে মালিক। সেই দিন যেই বন্ধুর সাথে একসাথে ছোট থেকে লেখাপড়া করে একসাথে খানা খাই, এক পাত্রের ভিতরে খানা উঠাইছি, বন্ধুটা বারবার দাওয়াত দিত, বক্তা সাহেব ভাই একটা বার আইসো আমার বাড়িতে। কিরে বন্ধু একটা বার বন্ধুর বাড়িতে আইসো, একটু দাওয়াত খাইয়া যাও, বাড়িটা দেখা যাও। যেহেতু বক্তা মানুষ বারবার ব্যস্ত থাকার কারণে বন্ধুর ডাকে কোনোদিন সাড়া দিতে পারি না, কিন্তু হঠাৎ করে সেই দিন তার মায়ের ফোন হঠাৎ করে জানাইয়া দেয়, কে যেন জানাইয়া দিল, ভাই আপনার বন্ধু ছিল সে মারা গেছে রে, মারা গেছে রে। ওই দিন কবরের ভিতরে যাইয়া একটু তাকাইয়া দেখলাম আর বললাম, বন্ধু রে এতবার দাওয়াত দিলাম কোনদিন দাওয়াত গ্রহণ করতে পারি নাই, তবে আজকে বিনা দাওয়াতে আসছি, তবে তুই নাই অল্প বয়সে চইলা গেলি রে। আমিও জানি না কে জানি অল্প বয়সে হায়াতের দুনিয়ায় চইলা যাবো মালিক আল্লাহ। আজকে চলে যাইতেছি, কালকে এমনও হইতে পারে আমার মৃত্যুর এলান, মানুষ কান্নার আওয়াজ বলবে, বলবে যে বক্তা নাই মারা গেছে পঞ্চগড় থেকে। হঠাৎ করে শোনা যাবে ভাই অমুক জায়গার ভিতরে গেছে, ওই ব্যক্তিটা মারা গেছে। আল্লাহ বিশেষ করে তোর ভাইকে কবুল কইরা নেন। আয় আল্লাহ তাআলা মাইকম্যানকে কবুল কইরা নেন। আমার মিডিয়ার ভাই নেহাল লাইভ টিভির পরিচালক ভাইকে কবুল কইরা নেন। আয় আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারকে সুস্থ রাখিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কার বাজন্য বাস বাগানের বাস রেডি, যেই কবরের কাজ দেখে বুঝাইতে চাই না রে মালিক। সেই দিন এক কবরের ভিতরে নামছি, নামার পরে কিছু ভয় লাগে না, কিন্তু একটা ভয় লাগছে রে বারবার বলতেছে জাহিদ কেমন কইরা, যেই কবরে পানি উঠে ওই কবরে কেমন কইরা থাকবি, যেই কবরে আলো নাই বাতি নাই আল্লাহ, থাকার জন্য আগে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। দেখেন না গভীর রাত্র আমার ছোট্ট ছোট্ট ভাইরা যুবক ভাইরা তাকাইয়া আছে, কেমন কইরা তাদের এই ঋণ গুলামি পরিশোধ করব। আল্লাহ দেওয়ার মতো কিছু নাই, আবার তারাই দান কইরা যায়, দেওয়ার সময় মুসাফা কইরা সাফা কইরা। আয় আল্লাহ তাআলা অহংকারী বানাইয়েন না আল্লাহ তাআলা। আয় আল্লাহ আমাদের সকলকে কবুল কইরা না, বিশেষ করে আয়োজন করেছে ভাইদের কবুল কইরা না। আমার আম্মা জানলা খাওয়ার সময় অনেক কষ্ট করে বলতেছে, ভাই অনেক পেরেশানি, অনেক কিছুর উপরে এই আয়োজন। আয় আল্লাহ তাআলা যদি কোনো সমস্যা হয়ে থাকে সকল সমস্যা থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা দিন দিন কোরআনের সাথে লেগে থাকার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ। আদর করি আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তওবা করে কত তওবা ভাঙিলাম,
অবশেষে খাঁটি তওবা করিলাম, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আরে একটা জোরে ডাক দেন না আল্লাহ, আরে একটা জোরে ডাক দেন না আল্লাহ, আরে একটা জোরে ডাক দেন না আল্লাহ, আরে একটা জোরে ডাক দেন না আল্লাহ। ও মালিক, যারা আল্লাহর নামটা নিল প্রত্যেকে কবুল কইরা নেন আল্লাহ, আল্লাহ। জানি না কার জানি মালা, আমি তো ভাবতেও পারি না যেই দিন আমার মাটা মারা যাবে কেমন কইরা আমি খাটিটা গারের মধ্যে, যেই দিন বাবা নামক চেহারাটা হারাইয়া যাবে কেমন কইরা আমি সহ্য করবো রে মালিক। নিজেও ভাবতে পারি না যেই মা, তারপরে সত্য একদিন আমরা চলে যাব। দেখেন না কার মানা, কে জানো মায়ের কবরের উপরে তিনবার মাটি দিয়া বিদায় নিছে। ওয়াজ শেষ করার পরে আমি 3টার সময় যদি ফোন দেই, মা ফোন ধরে আব্বা বলে ডাক দেয়, কিন্তু তাকাইয়া দেখেন এই মানুষেরা তার মানা কবরস্থানে তাইকা দেখবে, তাকাইয়া দেখবে কেউ নাই, মা নাই। ও মালিক, চোখের পানি কেমনে বিফল দিবে। हम गुनाहगार हो और तू सत्तार है, हम गुनाहगार हो और तू गफ्फार है। অনেক মানুষ অসুস্থ হইয়া বেডে পইরা আছে, ওগো আল্লাহ মেডিকেলে পইরা আছে, তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের পাখি হিসাবে আপনি কবুল কইরা নেন আল্লাহ। কবরটা জান্নাতের আলা উচ্চ মাকাম বানাইয়া দেন আল্লাহ। এই বাংলার জমিনে কোরআন শাহিদ, কোরআনের আইন বাস্তবায়ন করে দেন আল্লাহ, কোরআনের শাসন কায়েম করার তৌফিক দান করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, যখন আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাবে, হঠাৎ করে যখন জানটা কবজ করবে, আমাদের জবানে আপনি কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।